দর্শক, এই মুহূর্তে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, এই যে দীর্ঘ 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয় বঞ্চিত বাংলাদেশ, তো আজকের ম্যাচকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যে ম্যাচটি এটি কিন্তু আসলে গত 22 বছরে বাংলাদেশ যেভাবে খেলেছে বা যেই দলে খেলেছে, আজকের ম্যাচের টিম কম্বিনেশন কিন্তু আসলে আমূল বদলে গেছে। আপনারা জানেন যে আসার পরে বাংলাদেশের ফুটবল কিন্তু একেবারে বদলে গেছে এবং সেই জায়গা থেকে দর্শকরা প্রত্যাশা করছেন যে আসলে যে জয় খরাটা আজকে অবশ্যই সেটি ঘুচবে এবং আজকেও ভালো খেলেন এবং যারা সহযোদ্ধা আছেন তারাও ভালো খেলবেন এবং ভারতকে আসলে বড় ব্যবধানে হারাতে চান। আজকে যেসব দর্শক নিয়ে কিন্তু হামজা, সুমিত সোম, জামাল ভুঁইয়া সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ভারতে গিয়ে তারা ড্র করে এসেছেন, তাদেরকে ঘরের মাটিতে হারাতে চান এবং প্লেয়ারদের মধ্যেও একটি বদ্ধপরিকর মানসিকতা লক্ষ্য করা গেছে এবং তারা কিন্তু সংবাদ সম্মেলনে তেমনটি বলেছেন যে এই ম্যাচটি তারা জয় চান এবং সংবাদ সম্মেলনের আগেও তারা যতবার কথা বলেছেন তারা কিন্তু বলেছেন যে ভারতকে হারানোর তারা অপেক্ষা করে আছেন এবং সেই ভারতই কিন্তু আসলে তাদের এবং দর্শকরাও কিন্তু তেমনটি আশা করছেন যে আজকের ম্যাচে ভারতকে অবশ্যই বাংলাদেশ হারাতে পারবে এবং সেইখানে ভালো একটি পারফর্ম করবে বাংলাদেশের হামজা, দেওয়ান চৌধুরী এবং তার সাথে সুমিত সোম। তবে যেই কথাটি না বললেই নয়, আজকের একাদশেও কিন্তু প্রথম একাদশে কিন্তু অধিনায়ক জামাল ভুঁইয়ার স্থান হয়নি, যেটি আসলে প্রত্যেকটা ম্যাচে দেখা যায়। জামাল ভুঁইয়া যেই ম্যাচে খেলেছে হামজা, দেওয়ান চৌধুরীর সাথে, ইভেন গত ম্যাচেও সুন্দর জামাল ভুঁইয়ার ক্রস থেকে কিন্তু হামজা দারুণ একটি গোল করেছেন এবং এর আগেও আমরা দেখেছি জামাল ভুঁইয়া খেলেছিলেন, সেই ম্যাচে কিন্তু হামজাকে দারুণ একটি ক্রস দিয়েছিলেন। যেই বিষয়টি আসলে দর্শকরাও আশা করেছিলেন যে এই ম্যাচে শুরুর একাদশ থেকে যেন জামাল ভুঁইয়াকে রাখা হয়, যেই সাপোর্টটা তিনি দিতে পারবেন, অন্যদের সাথে সেভাবে হয়তো বা সিঙ্ক হচ্ছে না যেটি জামাল ভুঁইয়া করতে পারেন। ধন্যবাদ আপনাকে।